আমি একজনকে বিয়ে করব ঠিক করেছিলাম, মনে আছে তোমার? একদিন সন্ধেবেলা ওর আসার কথা ছিল তোমার সঙ্গে দেখা করার জন্য। আমি ফোন করে বারণ করেছিলাম। তুমি কি সেই সমীরণ? হ্যাঁ স্যার। তোকে বলেছিলাম এসে বলতে। না না, স্যারই বলো। সারা জীবন আমি ছাত্র পড়িয়েছি, আমার কাছে ওই স্যার কথাটা অনেক ঘনিষ্ঠ আত্মীয়র থেকে বেশি আপন। তুমি ইচ্ছে করে আমার স্যারই বলতে পারো। রাইট স্যার, আমার তাতে একটু সুবিধাই হবে। তা তুমি কি আজকে আমার কাছে এসেছো বন্যার বন্ধু হিসেবে না অফিসের কাজে? না স্যার, ওই দুটোকে বোধহয় না মেলানোই ভালো। না না না, আমি মেলাচ্ছি না। আমি কেবল ভাবছি সেদিন অন্য কোনো একটা পরিস্থিতিতে তোমার সঙ্গে আমার দেখা হতে পারত, কিন্তু আজ সম্পূর্ণ একটা অন্য কারণে অন্য পরিস্থিতিতে আমাদের দেখা হচ্ছে। তা হচ্ছে। সেদিন সেই দেখাটা যদি কার্যকরী হতো তাহলে তোমার আজকের এই অনুরোধটা আবদার হতো, তখন আমি না বলতে পারতুম না। কিন্তু সেদিনের সেই দেখা হওয়াটা শেষ অবধি ঘটেনি। তার জন্য তোমার কোনো ভূমিকা ছিল না, বন্যা তোমায় বারণ করেছিল। তাহলে তুমি নির্দোষ। তোমার যা আবদার করার অধিকার সেটা এখনো তোমার আছে। তাহলে আপনি প্রোগ্রামটা করছেন? দেখো, আমি তো আজকাল আর আগের মতো সুস্থ নই, ক্লান্ত লাগে মাঝে মাঝে। বয়স তো হচ্ছে, তারপরে মাঝপথে যদি পেরে না উঠি, বলছো তো এটা 1 বছর ধরে চলবে। সেটাই তো আমাদের। না, আমার জায়গায় যদি কাউকে আসতে হয় তাকে নির্বাচন করব আমি, নইলে অনুষ্ঠান বন্ধ করে দেব। ভেবে দেখো এটা তোমরা মেনে নিতে পারবে কিনা। ফাইন স্যার, পয়েন্ট টেকেন। শুধু সেদিনের সন্ধ্যায় যে কারণে আমাদের দেখা হওয়ার কথা ছিল, সেই প্রশ্নটা যদি পারি, তুমি কি খুব অপ্রস্তুত বোধ করবে? না, বলুন। বন্যার দায়িত্ব তুমি নেবে সমীরণ? বাবা, আমি জানি ও আমার কোনো কথা শুনবে না। আমার কথাই যে শুনবে সেটা জানলেন কি করে? নইলে এত বছর বাদে ও তোমাকে আমার কাছে নিয়ে আসতো। তোরা কথা বলে আমি যাচ্ছি। দাঁড়া, বন্যা ভাবে ও আমার কেউ নয়, ওকে নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। ও যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় আমি কোনো খবরও পাই না। কিন্তু আমি তো বাবা, ও তো আমার মেয়ে সমীরণ। আমি চোখ বুঝলে ওকে কে দেখবে, কে দায়িত্ব নেবে? তুমি নেবে? বাবা প্লিজ, তুমি কি শুরু করলে? ডিউ রেসপেক্ট স্যার, এটা কোনো বার্টার সিস্টেম নয়। মানে আপনি ভাববেন না যে আপনি আমাদের প্রোগ্রামে কনসেন্ট দিয়েছেন বলে আপনাকে আমি এক্ষুনি হ্যাঁ বলতে পারবো না। মানে বন্যা যদি অমত না থাকে, লেট হার কাম টু মি অ্যান্ড টেল মি। বেটার ইভেন ইউ, whoever she is comfortable with. I'm there for her, sir. Don't worry. বুবাই, কি করছিস? কি ছাড় ছাড়, পড়ে যাবো যে। তুমি বলো আগে তোমার নাড়ুগোপালের জন্য কি নিয়ে যাচ্ছ? নাড়ুগোপাল? সে আবার কে? আমার একটা বন্ধু আছে না, সুস্মিতা,
ওদের বাড়িতে গোপাল আছে জানো তো? ওর ঠাকুমা না সারাদিন গোপাল নিয়ে পুতুল খেলা খেলে। সেই যে গোপালের কি আদর ভাবতেও পারবে না। সিজনের নতুন যাই ফল টল আসুক না কেন, বাড়িতে যাই ভালো মন্দ রান্না হোক না কেন, গোপালকে আগে খেতে দিতে হবে, তারপর অন্যরা। প্রথম আবার কি? এই যে কাল বাড়িতে এত রান্না বান্না হলো, ছেলেটার কপালে কিছু জুটেছে? এত ব্যস্ত। সেই যে তোদের রাখি পরে বেরিয়ে গেল, ফিরেছে বোধহয় মাঝরাতে। ওই রসমালাই খেতে ভালোবাসে, তাই একটু সরিয়ে রেখেছিলাম। তোদের তো কিছু মনেও থাকে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অমনি আমাদের দোষ হয়ে গেল তাই না? তোমার ছেলের রেস্টুরেন্টে কত ভালো ভালো রান্না হয় তুমি জানো? সেখানেও তোমার নাড়ু গোপালের একই রোল। আগে তিনি টেস্ট করেন, তারপর অন্যরা। তখন আমাদের কথা মনে পড়ে ওর? কার মনে পড়ে আর কার মনে পড়ে না, এসব গোলমেলে ব্যাপার নিয়ে তোরা ঝগড়া টগড়া করে নিজেদের মধ্যে মিটিয়ে নিস। এবার না নিয়ে গেলে রসমালাইটা খারাপ হয়ে যাবে। সব আমিও যাই, চলো, আমার দাদার সাথে অনেক কথা আছে। তোর আবার কিসের কথা? ওই যে কালকে রাখির গিফট হিসাবে একজোড়া চটি চেয়ে ফেলেছিলাম ভুল করে, কিন্তু এখন ভাবছি চটি নয়, আমার একটা কায়দার ঘড়ি দরকার। তাড়াতাড়ি চলো তো, অর্ডারটা প্লেস করে দিই। একটু সুস্থির হতে পারিস না? তুমি চলো তো। বাবারে বাবা, দেখছো একটু পড়ে যাবে। সুস্থির হতে পারিস। তাড়াতাড়ি এসো। দাদা, তোর রসমালাই এসে গেছে। দাদা, কোথায় গেল বলো তো? কোথায় যাবে? আছে এদিক ওদিক। ওই তো স্নানে গেছে বোধহয়। দেখ না না, স্নান হয়ে গেছে ওর, তোয়ালেটা তো ভিজে। কোথায় যে যায় না ছেলেটা, আমার ভাল লাগে না সত্যি। বলে যেতে যে কি হয়, কি যে করে না। তুমি বরং এক কাজ করো, এক ফোঁটা রসমালাই গোপাল নম বলে ফেলে দিয়ে বাকিটা আমাকে। কি হয়েছে বড় মা? মা, আজ থেকে এই বাড়ির ঠিকানাটা কেবল আমার পাসপোর্টের অফিসিয়াল অ্যাড্রেস হয়ে রইল। যত তাড়াতাড়ি পারবো সেটা চেঞ্জ করে ফেলবো। আমি বললাম না, যে বাড়ি আমার ইচ্ছেকে রেসপেক্ট করে না, আমি সেখানে থাকতে পারবো না, তোমাকে ভালোবেসেও না। বরং বাড়ি থেকে দূরে থাকলে তোমার প্রতি ভালোবাসাটা অন্তত থাকবে। জানি তোমার মন কেমন করবে। আমার মার্কশিটটা দেখো, আর এটা ভেবো যে আমার যদি তোমার জন্য মন কেমন করে, আমার হাতে কিছুই রইল না। কারণ এই বাড়ির কোনো জিনিস আমি সঙ্গে নিচ্ছি না। মন খারাপ করো না মা, প্লিজ। আমি সময় মতো খাবো। আর বাবাকে বলো, চাইলে খবরের কাগজে জানিয়ে দিতে পারে বাড়ির প্রথম মেল এয়ার আসলে একজন ব্ল্যাক শিপ। তুমি ভেবো না মা, ভেবো না আমার জন্য। মন কেমন তো করবেই, আমারও করবে। শুধু মনে মনে আমার পাশে থেকো। তোমার বুবাই। তোমাদের দুজনের বাইরেও যে একটা মানুষ থাকতে পারে, যে ওই লোকটার বইয়ের নায়কগুলোর মতো, কিন্তু আরো অনেক বেশি রক্ত মাংসের। এটা কোনোদিন বিশ্বাসই করিনি। এখন বিশ্বাস করিস? এটাই আশ্চর্য ঠাকুরদা, ওমা বিশ্বাস করিয়ে ছাড়ল। আমার ইচ্ছের বিরুদ্ধে যে কেউ কোনোদিন আমায় কিছু বিশ্বাস করাতে পারে, এটা আমি ভাবতে পারিনি কখনো। গানের পারে